গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষের আবেদন তুমি তোমার ফোন থেকে নিজে কিভাবে করবা এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো আবেদন শুরু করার আগে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ছবি এবং সিগনেচার লাগবে কিনা বা সেলফি ভেরিফিকেশন করতে হবে কিনা এই বিষয়গুলো ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব। সো যারা গুচ্ছতে আবেদন করবা অবশ্যই এই ভিডিওটা যদি দেখে আবেদন করো তাহলে শুরু থেকে শেষ অবধি দেখে তোমরা আবেদন করতে যাবা। আবেদন শুরু তোমার 5-3-2025 যা আজ থেকে শুরু হয়েছে দুপুর 12টা থেকে এবং যা চলবে 15-3-2025 তারিখ শনিবার রাত 11:59 পর্যন্ত। অবশ্যই এই ডেটের ভিতর আমাদের আবেদন করে নিতে হবে। তো যারা ফোন থেকে আবেদন করবা তারা অবশ্যই গুগল ক্রোম থেকে ডেস্কটপ সাইট করে নেবা। তো আমাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে gstadmission.ac.bd। এখানে আসলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো এবং কি নিচে স্ক্রল করলে এই যে স্টার্ট অ্যাপ্লিকেশন, তো স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের নিউ অ্যাপ্লিকেশন করার প্রয়োজন পড়বে। তো নিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এই যে নিউ অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এসএসসি এইচএসসি সকল ইনফরমেশন দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তো অবশ্যই এই জিনিসগুলা আমরা যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আবেদন করেছি এবং কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা কিন্তু জানি, ঠিক সেম প্রসেস। এখানে এইচএসসি এবং এসএসসি ইনফরমেশন দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের এখানে মোবাইল ফোন ভেরিফিকেশন করার প্রয়োজন পড়বে। তো অবশ্যই আমরা মোবাইল ভেরিফিকেশন করে নিব। এই যে মোবাইল নং ভেরিফিকেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই প্রার্থীর নিজের মোবাইল নাম্বার হতে হবে। মোবাইল নাম্বারে কোনো ধরনের ভুল করা যাবে না, এটা কিন্তু এখানে বলে দিছে সুন্দর করে। তো এখানে আমরা এখন প্রদত্ত মোবাইল নাম্বারটা দিব, তোমার যে মোবাইল নাম্বার দিয়ে তুমি আবেদন করবা। মোবাইল নাম্বার সঠিকভাবে বসানোর পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে এই যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, প্রদত্ত মোবাইল নাম্বারে এখন একটি 4 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কোড পাঠানো অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের 5 মিনিট অপেক্ষা করা লাগতে পারে, কারো আগেই দিয়ে দিতে পারে। তো অবশ্যই এখানে আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমাদের ওটিপি না আসে। তো আমরা যে মোবাইল নাম্বার দেবো ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে। ওটিপি সঠিকভাবে বসানোর পর আমরা ভেরিফাই অপশনে ক্লিক করি। ভেরিফাই অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখো আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। তো এরকম একটা মেসেজ শো করাচ্ছে। একটু যদি নিচে স্ক্রল করি তাহলে আমাদের এই যে দেখো এখনো কোনো বিল প্রস্তুত হয়নি। আবেদন সম্পূর্ণ করতে নিম্নের অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। তো এই যে আবেদন এখন আমরা করব। ইউনিট দেওয়া আছে, ইউনিট স্ট্যাটাস কিন্তু দেওয়া আছে। এই যে এই ইউনিটের জন্য আবেদন, তো এখানে আমরা আবেদন করব। তো অ্যাপ্লাই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এখানে আমাদের ছবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিছে সুন্দর করে। তো কেউ যাতে এখানে কোনো ধরনের ভুল না করে থাকে। তো ছবি এবং এখানে সিগনেচার কিন্তু লাগতেছে না। ছবি আপলোডের ক্ষেত্রে তোমার ছবি এবং এই যে 300x300 পিক্সেল হবে এবং ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে। ছবির সাইজ 100 কিলোমিটার বেশি হতে পারবে না, এখানে সুন্দরভাবে বলে দিছে। এছাড়াও যদি তোমরা এই যে ছবির গাইডলাইন অর্থাৎ এই যে ফটো গাইডলাইন যদি এখানে ক্লিক করো তাহলে সেক্ষেত্রে এখানে আরো স্পষ্টভাবে কিন্তু বলে দিছে ছবির ক্ষেত্রে কিভাবে কি করতে হবে। এখানে তোমাদের সেলফির ক্ষেত্রেও বায়োমেট্রিক ভেরিফিকেশন পড়বে। তো 2 কান অবশ্যই এই যে মুখমণ্ডল 2 কান খোলা থাকতে হবে। তো এই বিষয়গুলা অবশ্যই কোনো ধরনের যাতে ভুল না হয় সেক্ষেত্রে তোমরা সেই ব্যবস্থা নেবা আর কি। এখন আমরা কাজ করব যে ছবি আপলোড দেব। আর ছবি আপলোড যারা দিতে পারবা না বা রিসাইজ করতে পারবা না তাদের ক্ষেত্রে এই যে গুগল ক্রোমে আসবা, ফটো রিসাইজার লিখে সার্চ করবা, PHOTO এই যে ফটো রিসাইজার লিখে সার্চ করলে আমাদের প্রথম যেই ওয়েবসাইট আসবে এখান থেকে আমরা রিসাইজ করে নিব। তোমাদের যাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন তোমরা রিমুভ বিজি ওখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবা। তো সেদিকে আমি আর না যাই, এটা সবাই পারে। তো সেক্ষেত্রে আমি এখন ছবি আপলোড দিব। ছবি আপলোড দিলে এই যে দেখো আপলোড সাকসেসফুল এরকম মেসেজ শো করাবে। দিয়ে আমরা এই যে নেক্সট অপশনে চাপবো। ফটোটি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবহৃত হবে। তো অবশ্যই এখানে আমাদের ক্যাপচার কোড উইথ অনাদার ডিভাইস, যদি আমরা অনাদার ডিভাইস থেকে ক্যাপচার কোড পূরণ করি সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করব। মনে করো তোমরা দোকান থেকে আবেদন করতেছো আর সেক্ষেত্রে তোমার নিজ ফোন থেকে তোমরা ভেরিফাই করে নিতে পারো। এবং কি তোমরা যদি নিজের ফোন থেকে আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে যে ক্যাপচার উইথ সেলফি, তাহলে এখান থেকে ক্লিক করে তোমার নিজ ক্যামেরা ওপেন হবে, সেখান থেকে তোমরা সেলফি করে নিতে পারবা। তো সেক্ষেত্রে সেই জিনিসটা ভালোভাবে ওই যে ছবির ক্ষেত্রে 2 কান খোলা রাখতে হবে এবং কি তোমাদের অবশ্যই আলোযুক্ত স্থানে থাকতে হবে। তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যেটা ফেস করেছো সেই জিনিসটাই এখানে তোমাদের দেওয়ার প্রয়োজন পড়বে। সেলফি ভেরিফিকেশন করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। আপনার বর্তমান সেলফি পরিবর্তন না করতে চাইলে নেক্সট বাটনে ক্লিক করুন। যদি সঠিকভাবে সেলফি নিয়ে নেয় এবং কি ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে আমাদের গুরুত্বপূর্ণ ধাপ পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য তথ্য আমাদের এখানে সিলেক্ট করার প্রয়োজন পড়বে। তো এখানে আমাদের পছন্দের পরীক্ষার কেন্দ্র এখানে 20টা, তোমার যেটা
সুবিধা মনে হয় সেটা তোমরা সিলেক্ট করবা। এবং কি আপনি কি ইংরেজি ভাষায় অনুমোদিত প্রশ্নপত্রের পরীক্ষা দিতে ইচ্ছুক? যদি ইচ্ছুক থেকে থাকো অবশ্যই ইয়েস দিবা, আর যদি না থেকে থাকো না দিবা। আপনি কি আর্কিটেকচার বিষয়ে ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক? যদি ইচ্ছুক থেকে থাকো ইয়েস দিবা, আর যদি না থেকে থাকো অবশ্যই না দিবা। সবকিছু এখানে সুন্দরভাবে পূরণ করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটা বিল প্রস্তুত হবে, অর্থাৎ এখানে আমাদের সতর্কতার সাথে সকল তথ্য যাচাই করে নিতে হবে। যদি সকল তথ্য ঠিক থেকে থাকে অবশ্যই আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের এখানে একটা বিল প্রস্তুত হবে। এখানে আমাদের 1500 টাকার বিল একটা দেখাবে, এবং কি এখানে আমাদের কত তারিখের ভিতর পেমেন্ট করতে হবে। এই যে 15/3/2025 তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে আপনার আবেদনটি বাতিল হবে। তো অবশ্যই এই বিলটি 15 তারিখের ভিতর তোমাকে পরিশোধ করতে হবে। তো এখন আমরা যেহেতু মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট করব, এখানে আমরা দুইটা মাধ্যমে পেমেন্ট করতে পারি। এই যে ডাউনলোড অ্যাকনোলেজ স্লিপ অ্যান্ড ম্যাক পেমেন্ট। তো আমরা যেহেতু মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে এই যে ম্যাক পেমেন্ট অপশনে ক্লিক করব। ম্যাক পেমেন্ট অপশনে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা নিয়ে ই ক্যাশ আউট এখানে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পে করবো, সেক্ষেত্রে এই যে মোবাইল ব্যাংকিং, এখানে তোমরা বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন আরও মাধ্যম আছে, এগুলো সিলেক্ট করে তোমরা টাকা পেমেন্ট করতে পারবা। আর টাকা পেমেন্ট করতে গেলে আমাদের যদি কোনো ধরনের অসুবিধা হয় তোমরা পরে ট্রাই করবা, অবশ্যই সলভ হবা। আর অবশ্যই তোমরা গুগল ক্রোম থেকে এই জিনিসটা ট্রাই করবা। তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে করবো, সেক্ষেত্রে বিকাশ অপশন ক্লিক করে একটু নিচে স্ক্রল করলে এই যে 1530 টাকা 1530.61, অর্থাৎ তোমাকে এখানে 31 টাকা থাকা লাগবে। তো পে অনলাইন এখানে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা নিয়ে এই যে বিকাশ অপশন আসবে, এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে। দিয়ে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের একটা ওটিপি আসবে। সো এখানে আমাদের ওটিপিটা আসার পর আমাদের কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের বিকাশ পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে। তো সেদিক আর না যাচ্ছি, কারণ আমি এখন টাকা পেমেন্ট করতেছি না। তো এখানে তোমাদের টাকা পেমেন্ট সবাই করতে পারবা। তো নেক্সট চাপার পর তোমার বিকাশ পিন নাম্বার দিবে, বিকাশ পিন নাম্বার দিয়ে একটু অপেক্ষা করে আবার তোমার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। দিয়ে এখানে পেমেন্ট স্লিপ অবশ্যই তোমরা ডাউনলোড করে নিবা। তো এই হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের কীভাবে তোমরা আবেদন করবা A to Z সকল ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। আর যদি কোনো ধরনের মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে ভুল হয়, তোমাদের ছবি আপলোড করতে ভুল হয়, সেলফি আপলোড করতে ভুল হয়, অবশ্যই তোমরা এই যে হাতের বাম সাইডে এখানে কিন্তু সকল কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। তো অবশ্যই তোমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবা। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। সে অবধি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।